হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টকুক। আজকে আমি চলে এসেছি একটা ইউনিক টাইপের রেসিপি নিয়ে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো ফুলকপি দিয়ে আমি একটা আজকে ইউনিক টাইপের রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটি। দেখুন, প্রথমে আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে আমি এখন কেটে নেব। ছোটো ছোটো পিস করে ফুলকপিটাকে কেটে নেব। প্রথমে ফুলকপির বোটাটাকে ভালো করে এগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো আমার সব বোটাগুলো কাটা হয়ে গেছে, ফুলকপির ডাঁটিগুলো। তো এখন কপিগুলোকে কেটে নেব। তো দেখুন, আমি এখানে একটাই ছোট করে কেটে দেখাবো। এভাবে একটু ছোট করে কেটে নেবেন, এর থেকে আরও একটু ছোটো করে নিলেও ভালো হয়। এই যে এভাবে আমি কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে বড় দিতে পারেন। তো আমি এগুলোকে আরও একটু ছোটো করে নিচ্ছি। এগুলো একটু বড় আছে, খুব ছোটও না আবার বড়ও না, এরকম করে নেবেন। তো এইবার এই কপিগুলোকে সেদ্ধ করে নেব। তো এর জন্য আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে, আর কড়াইতে আমি গরম জল দিয়ে দিলাম। আমার পাশে গরম জল হচ্ছিল কড়াইতে, তো ওই জলটাই আমি দিয়ে দিলাম। তো আপনারা প্রথমে ঠান্ডা জল দেবেন, গরম হলে তারপরে ওর মধ্যে কপিগুলোকে দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি জলের মধ্যে কপিগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে একটু ভালো সেদ্ধ হয় আর লবণটাও কপির মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তো কপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কপিগুলো জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে ঢেলে। তো জল ঝরিয়ে নেওয়ার পরে আমি এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছি। তো এই কড়াই কিন্তু আমি একবারে বসাবো, আর এই কপিটা কিন্তু একদম ইউনিক টাইপের কাঁচা, এটা কিন্তু কোনো তেল দিয়ে ভাজা হবে না। তো এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এরপর দিয়ে দেব 1 চামচ আদা। আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশি আদা দিতে পারেন, আদা বেশি দিলেও কিন্তু এটা ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা, আপনারা ঝাল বুঝে কম বেশি করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এবার দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন, এরকম করে ভালো করে মাখতে হবে। তো মাখার শুরুটা আমি ক্যামেরাতে তুলতে পারিনি, ক্যামেরাটা অন ছিল না। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ক্যামেরাটা অন করে নিয়ে মাখানোটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে মেখে নিতে হবে ভালো করে। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে, নাহলে কিন্তু কপিগুলো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভালো লাগবে না। ভালো লাগবে কিন্তু একটা কপিগুলো গোটা থাকলে যে সুন্দর লাগে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এর জন্য খুবই সামান্য পরিমাণে জল দেবেন। তো এইভাবে দেখুন, এইভাবে কপিগুলো যাতে হালকা ডোবে, ফুল যাতে কপিগুলো জলে না ডোবে, অল্প জল দেবেন। 2 কাপ পরিমাণ জল দেবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। তো এইভাবে এখন কপিগুলোকে ঢেকে দেব। তো কপিগুলোকে ঢেকে দিয়ে মোটামুটি হাই ফ্লেমে 10 মিনিট মতো কুক করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ জলটা খুবই কম দিতে হবে। আর আলুটা যদি ছোট করে দেন তাহলে কোনো ব্যাপারই না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটু এতে কিন্তু হলুদটা কম দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো 5 মিনিট কুক করার পরে আমি খুলে দেখি, আবারও ঢেকে আরও 5 মিনিট কুক করে নিয়েছি। নেওয়ার পর দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি, ফ্লেভারটা ভালো হবে ঘি দিলে। আর এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। ঘি আর গরম মশলা দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্টটা পুরোপুরি বদলে যাবে এবং খুবই অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। তো ঘি আর গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। তো ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এখন একটু ঢেকে রেখে দেবো একটা স্ট্যান্ডিং টাইমিং দিয়ে। ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন একদম রেডি আমার এই ফুলকপি ভাপার রেসিপিটি। তো কারণ একটা প্লেটে আমি তুলে নিয়েছি, দেখতেই পেলেন কতটা অসাধারণ হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই ইয়াম্মি, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে অবশ্যই একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন।
আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, ধন্যবাদ।